মন মানে নিজেকে নিজে চেনা, নিজেকে হারিয়ে খুঁজে পাওয়া আর নিজেকে নিজে ভালোবাসা। তো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। তো ঈদের ছুটিতে ভ্রমণে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করি। ঈদের যে ছুটিটা, সেই ছুটিতে বের হতে অন্যরকম একটা মজা আছে। কারণ কি রাস্তাঘাটে একদমই কোনো যানজট থাকে না, মানুষের কোলাহল থাকে না, একদম নিশ্চুপ। মনে হয় যে এত বড় একটা শহরে যেন আমরাই শুধু থাকি। তো আমরাও বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। আসলে ঢাকা শহরটা এত ছোট যে মানে কোথায় যাব সেটা যাওয়ার তেমন একটা জায়গা নেই। যদি প্রথমেই আমরা চিন্তা করি, আমাদের মাথায় আসে 300 ফিট অথবা আসে হচ্ছে কোর্ট সাইড, যেটাতে আমরা প্রায় যাই, সেফটেবল যে কোর্ট সাইড। আসলে ওই জায়গাটা এমন একটা ভালো লাগা আমাদের কাছে যে ওখানে গেলে কিছু যদি আমরা নাও খাই, সারাদিন ওখানে বসে গল্প করে খেয়ে দিয়ে আড্ডা করে কাটিয়ে দেওয়া যায়। তো আমরাও সে উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো যেতে যেতে রাস্তার যে সৌন্দর্য, ওটা আমি উপভোগ করলাম। এত সুন্দর লাগছিল রাস্তাটা, যে চারিদিক একদম সুন্দর করে একদম গ্রিন। আমি আবার নতুন রাস্তা সেদিন দেখলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। 300 ফিট দিয়ে যাচ্ছি। তো চলেন যাই এবং দেখি একসঙ্গে। এই যে এই রাস্তাটা নতুন করেছে, আমি এখানে আসিনি। আর এখানে একটা নতুন ব্রিজ করেছে, এটা এক পাশ দিয়ে জলসিঁড়ি যে পার্কটা সেটা দেখা যায়। তো আমি এর আগে জলসিঁড়ি গিয়েছিলাম, কিন্তু 300 ফিটের অন্য একটা রাস্তা দিয়ে। আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা আমি আগে কখনো আসিনি। সো শুক্রবার সবাই ফ্যামিলি সবাই মিলে বের হয়েছি। তো আমরা যাচ্ছি সেফটেবল কোর্ট সাইড। রাস্তাটা ভীষণই সুন্দর, আর ব্রিজের উপর যে ডিজাইনটা সেটাও খুবই সুন্দর করে করেছে, একদম যেন একটা ইউরোপিয়ান স্টাইল। তো চলে এলাম আমাদের সেফটেবল কোর্ট সাইডে। তো এত গরম ছিল সেদিন যে আমরা ওখানে নামার সঙ্গে সঙ্গে দেখলাম যে প্রচুর ঘাম হচ্ছে। কিন্তু আশেপাশে দেখেন কোনো পার্কিংয়ে গাড়ি নেই। এমনি কিন্তু এই জায়গাটা সবসময় ক্রাউড থাকে এবং পার্কিং পাওয়াই যায় না, কিন্তু সেদিন পার্কিং পুরোটাই খালি ছিল আর ভিড়ও তেমন ছিল না, কিন্তু একটা গাড়ি দেখা যাচ্ছে। তো আমরা খুব সুন্দর মতো গাড়ি পার্ক করে চললাম ভিতরের দিকে। তো তেমন কোনো খাওয়া দাওয়ার জন্য না, আসলে একটু বসবো, গল্প করব, আড্ডা দিব, এইটুকুর জন্যই সবাই মিলে এসেছে এখানে। তো আমরা সবাই এখানে এসে দেখি যে পুরো ফাঁকা, একদম মানুষজন নাই। আমরা এত গরম লাগছিল যে মানে আসলে বাহিরে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না, মানে অল্পতে আমি ঘেমে যাচ্ছিলাম। তারপরও আমরা এসে একটু ঠান্ডা হয়ে তারপর ছবি তুললাম সবাই মিলে এই ছাদটাতে। ছবি তুলে তারপর আমরা ভাবলাম যে এই গরমে আমরা একটু ঠান্ডা কিছু খাবো, ভারী কিছু খাবো না। তো এর জন্য আইসক্রিম আর ওয়াফেল খাওয়ার জন্য চিন্তা করলাম। তো আমরা উপরে এই জায়গাটায় এসি যে রুমটা, এইখানে এসে বসলাম। এবং এখানে তো সব জায়গায় বিভিন্ন টাইপস অফ খাবারের দোকান আছে। তো আমরা খাবার, ওয়াফেল বা আইসক্রিম যেগুলো থেকে খাবো সেগুলো নিচে ছিল। তো ওয়েদার ভালো থাকলে আমরা ওই দোকানের সামনেই বা যেখানে থেকে খাবার পিক করব সেখানে সামনেই বসে, যেহেতু অতিরিক্ত গরম ছিল তাই আর ওইখানে বসার ট্রাই করলাম না। তো ভিতরে জায়গা রেখে আমরা আবার নিচে চলে গেলাম খাবার পিক করতে। তো খুব সুন্দর লাগছিল, কারণ আর নিরিবিলি, কোনো মানুষজন ছিল না। আর শেফ টেবিল আমার খুবই পছন্দের। চলে এলাম ওয়াফেল নিতে। তো আমি 3টা রেগুলার ওয়াফেল অর্ডার করেছিলাম। তোমার যে 500-এর উপর বিল আসার পর আমাকে একটা কার্ড দিয়েছিল, বলে যেটা যদি আপনার লাক ফেভার করে আপনি গিফট পাবেন। তো অ্যাজ ইউজুয়াল আমি কখনো কোনো লটারি বা গিফট পাইনি, সো আমার তার ভাগ্যে কিছু ছিল না। তো এটা একটা কার্ড জাস্ট নিয়ে এসেছি কালার করার জন্য। তো চলে এলো আমাদের ওয়াফেলগুলা, এবং সেদিন ওয়াফেলটা না খুব মজার আর ফ্রেশ ছিল।
খাবারগুলো যেহেতু নিচে অর্ডার করেছিলাম আর আমরা দোতলায় বসেছিলাম, তো বারবার আমাদের একটু কষ্ট করে নিচে যাওয়া লাগছিল, কারণ কি আমাদের সব খাবার নিজেই আমরা অর্ডার করেছি। তো যাই হোক, পরে সব খাবার নিয়ে উপরে বসলাম। হালকা একটু আইসক্রিম, ওয়াফেল, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বাচ্চারা খেলো। তো এই আর কি, এখান থেকে ঘুরে আমরা বাসায় চলে এলাম। তো যাওয়ার পথে দেখেন এই যে মসজিদটা এত সুন্দর করে বানানো, এর স্ট্রাকচারটা দেখে না খুবই ভালো লাগে একদম। সেদিন আবার ফ্রাইডে ছিল, সবাই নামাজ পড়ে বের হচ্ছিল। তো এইভাবে করে আমাদের সেদিনে দিনটা আমরা অনেক সুন্দরভাবে পার করলাম, আলহামদুলিল্লাহ। এরপর আমরা গিয়েছিলাম উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মল, যেখানে শপিং মল থেকে আপনি সরাসরি দেখতে পাবেন ট্রেনের ওঠানামা। আমি একবার এসেছিলাম, কিন্তু তখন এটা কমপ্লিট ছিল না। তো সেদিন আমি রীতিমতো গিয়ে একদম মানে অবাক হয়ে গেলাম যে একটা বিশাল বড় মার্কেট, যমুনা ফিউচার মতো আর কি, এটার ভিতরে সব কিছুই আছে। তো আমার এটা জানা ছিল না যে এটা এত বড় আর এত সুন্দর হয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম 2024-এ মেবি অথবা 23, তখন শুধু আমি ইউনিমার্ট আর উপরে শেফ টেবিলের একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলাম, আমরা খেয়েছিলাম। কিন্তু দেখেন এটার স্ট্রাকচারটা পুরা দেখে মনে হচ্ছে যেটা বাংলাদেশের কোনো মার্কেট। আমি তো ঢুকে ভাবছিলাম যে আমি সিঙ্গাপুর কিংবা অন্য কোথাও চলে এসেছি কিনা। তো আমাদের যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 7টা 7:30 বেজে গিয়েছিল সন্ধ্যার। তাই মার্কেট সব কিছু তখন বন্ধ হয়ে যাচ্ছিল। তো মোস্তফাটার ভিতরে একদম ভিতরে যাইনি, বাইরে থেকে একটু দেখলাম। মানে সেদিন মোটামুটি আমাদের তেমন ঘুরে দেখতে পারিনি, কারণ ক্লোজিং টাইম ছিল। তো আমরা ওই আর কি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, যেহেতু সময় কম, তা আমরা উপরে শেফ টেবিলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে চলে যাব কফি খেয়ে। তো এত সুন্দর একটা বিশাল মার্কেট আমাদের এখানে আছে উত্তরা, ঠিক মানে এয়ারপোর্টকে ক্রস করে একটু সামনে। তো আমার মনে হয় যে এখানে সব ব্র্যান্ডের দোকান পাট যতগুলো দেখলাম যে ক্লোজ হয়ে যাচ্ছে। তো সানা সাফিনা মানে পাকিস্তানি ব্র্যান্ডের অনেক কাপড় চোপড় আছে। আর আমার বেশ কিছু ড্রেস এখানে পছন্দ হয়েছিল, যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাচ্ছিল আমি আর ঠিক মতো দেখতে পারিনি। তাই মনে মনে ঠিক করলাম যে এটাতে একদিন হয়তো আবার যাব, তখন আপনাদেরকে আরো ঘুরে দেখাবো ডিটেলস। দেখেন সব বন্ধ হয়ে গেছে। আমার এখানে এসে এত ভালো লাগছিল যে মানে আমার মনে হচ্ছিল কেন একটু আগে আসতে পারলাম না। তো এখানে একটা পাঞ্জাবির দোকান দেখলাম, যেখানে না মানে এক কালারের পাঞ্জাবি কি সুন্দর করে রেনবো করে রেখে দেওয়া আছে, খুব ভালো লাগলো। মানে কোনোটারই ভিতরে আসলে যেতে পারিনি, যেহেতু সময় ছিল না হাতে। কিন্তু কালেকশন দেখে এক্সপেন্সিভ হবে অবশ্যই, দামও এই যে নিচে, ওটা হচ্ছে ইউনিমার্ট। দেখেন ওই যে ওখানে ইউনিমার্টটা গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা ছিলাম তখন সেকেন্ড। আর আমাদের গাড়ি পার্কিং করেছিলাম 3rd ফ্লোরে। এটার পার্কিং এর জন্য হিউজ স্পেস আছে। তো এই যে এটা হচ্ছে এটার লিফট। তো ঝামেলা হলো এখানে এসেই, আমরা যেহেতু দেরি করেছি, সবাই কেউ চলে যাচ্ছে, আমরা লিফটে কোনো খালি পাচ্ছিলাম না। প্রায় আধা ঘন্টারও উপর লিফটের সামনে দাঁড়িয়ে রইলাম। বন্ধ হয়ে গেছে মার্কেট, কোনো লিফট আমরা পাইনি। আমরা যতবারই আসছে একদম লিফট ফুল হয়ে আসছে। তো বিষয়টা আমাদের জন্য অনেক পরের দিকে বিরক্তিকর হয়ে গেল। ঠিক করলাম যেহেতু আমরা 5 জন ছিলাম, একসঙ্গে যাওয়া পসিবল ছিল না, তো আমরা 2 জন 2 জন করে যাব। কিন্তু এটাতে করে শেফ টেবিলে 2 জন যেতে পেরেছে, বাকি সবাই কষ্ট করে স্কেলেটার দিয়ে উঠে দেখলাম যে শেফ টেবিলের যে মানে যে সাইডটা একটা গেট পুরা লক করা। কিন্তু ভাগ্য ভালো ছিল, ওখানকার গাইড আমাদেরকে খুলে দিয়েছিল আর আমরা অবশেষে ঢুকতে পেরেছি। কিন্তু ঈদের ছুটি বলে কথা, প্রচন্ড ভিড়, মনে হচ্ছে যে এসি কাজ করছিল না, অনেক গরম লাগছিল। দেখেন চারদিকে কত মানুষ, বসার জায়গা নেই। তো প্রথম যখন একবার এসেছিলাম এত দোকান ছিল না, ওপেন ছিল না। এবার দেখলাম অনেক রকম ওদের খাবার। তো খুব আমার ইচ্ছা হলো যে আমাকে অবশ্যই আসতে হবে। ভিড়ের কারণে সবাই মিলে ডিসিশন নিল যে এখানে আর থাকবে না। তো সবাই আবার মাইন্ড চেঞ্জ করে, এত কষ্টর পর সব কষ্টই বৃথা,
আমরা ঠিক করলাম যে আমরা নিকেতনে যে শেফ টেবিল ওখানে চলে আসব। আসলে উদ্দেশ্য কিছুই না, আমরা একটু একসঙ্গে সময় কাটাচ্ছি, ঘুরছি আর একটু মজা করছি এই যা বাচ্চাদেরকে নিয়ে। তো ওরাও খুব দুষ্টুমি করছে। আমার কাছে মনে হয়েছে যে অন্য শেফ টেবিলের চেয়ে এখানে খাবারের দোকানের অনেক কালেকশন আরো বেশি। তো এই যে মার্কেটের ভিতর দিয়ে আবার পার্কিং এর দিকে যাচ্ছি, পরে চলে এলাম আমার উপায় না পেয়ে গুলশানের যে শেফ টেবিল। আগেই জিজ্ঞেস করেছি পার্কিং এ খোলা আছে কিনা, তো যাই হোক আলহামদুলিল্লাহ খোলা ছিল। তো এখানে এসে ভালোই লাগছিল, সুন্দর করে সাজানো ছিল ঈদ উপলক্ষে। আমরা এখানে সময় কাটালাম। বের হয়েছিলাম যে সবাই মিলে একটু কফি আড্ডা দিব, কিন্তু ঘুরতে ঘুরতে একদম রাত হয়ে গিয়েছিল। তো ঠিক করলাম যে এখানেই খাবো। তো আমরা অনেক মজার একটা চিকেন, একটা ডাম্পলিং অর্ডার করেছিলাম আর একটা কাবাব প্ল্যাটার, মানে এক একজন এক এক রকম নিয়েছিল, কেউ ফ্রাইড রাইস নিয়েছিল। তো এইটা খুবই মজার ছিল, অকওয়ে থেকে নিয়েছিলাম। আর এইটা ছিল একটা কাবাব প্ল্যাটার, এটাও খুব ভালোই টেস্ট ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।